আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তোমরা যে যেখানে আছো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো মুচমুচে দারুণ মজাদার নাস্তা। চলো দেখি। একটা মিক্সিং বোল নিলাম, 2 কাপ পরিমাণ আটা নিব, 1 কাপ ময়দা, কর্নফ্লাওয়ার নিলাম, 1/2 চামচ লবণ নিলাম। রেগুলার রান্নার তেল দিয়ে উপকরণগুলো মেখে নিব। অল্প অল্প পানি দিয়ে মেখে নিব। আবারও একটু একটু তেল দিয়ে মেখে নিব। সম্পূর্ণ তেল পানি একবারে দেওয়া যাবে না, তবে একটু একটু করে দিতে হবে। এভাবে আমি 1 কাপ তেল নিয়ে একটু একটু করে সব দিয়ে দিলাম। ভালোভাবে এভাবে মথে নিতে হবে। তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এক কাপ মসুর ডাল নিলাম, পরিমাণ মতন পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। হাফ চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া নিলাম, 1/2 চামচ মরিচের গুঁড়া নিলাম, 1/2 চামচ দারচিনির গুঁড়া নিলাম, 1/2 চামচ মুরগি মশলা নিলাম, 1 চামচ রাঁধুনি দিয়ে দিলাম। এক পিস মাংস নিয়ে ছোট ছোট করে কেটে নিব। ডালের সাথে দিয়ে দিব মাংসটা, এভাবে মেখে নিব। পরিমাণ মতন তেলে মাংস ডাল দিয়ে দিলাম। 1 কাপ পেঁয়াজ কুচি নিলাম, ভালো করে নেড়ে নিব, লেগে যে না যায়। পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। আস্ত জিরা দিয়ে দিলাম।
ডালটা আমি আস্তে আস্তে রেখে দেব। হয়ে গেল ডাল, নামিয়ে নিব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। 30 মিনিট পরে ফিরে আসলাম। ডোটা অনেক সফট হয়ে গেছে, ভালো করে মথে নিব। চারটা লেচি কেটে নিব। রুটির শেপ বানিয়ে নিব। আটা ছিটিয়ে দিলাম। এখন বেলে নিব। রুটির শেপ মতন বানিয়ে নিলাম। রুটিটা ভারীও হবে না, পাতলা হবে না, ঠিক এভাবে বানিয়ে নিবে। এখন পুর দিয়ে দিলাম। সাইডের দিকে পুরটা সরিয়ে দিব। তোমরা চিকেন দিতে পারো, না দিতে পারো, তবে আমার ছেলের খুবই পছন্দ। এই টিফিনটা মাঝে মধ্যে আমার ছেলেকে দেই। তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। এভাবে রোল করে নিব। এভাবে উপরে দিয়ে আটা ছিটিয়ে দিলাম। এখন ছুরির সাহায্যে কেটে নিব। হাতের তালুর সাহায্যে এভাবে চেপে নিব। সবগুলো ঠিক এরকম ভাবে বানিয়ে নিব। একটা ডিম ফাটিয়ে নিয়েছি। পরিমাণ মতন একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। তেলটা গরম করে নিয়েছি। আমি ডিম দিয়ে মেখে নিচ্ছি। তোমরা চাইলে আটা দিয়ে মেখে নিতে পারো। গরম তেলে ভেজে নিব। লো হিটে রেখে দিয়েছি, এতে করে মুচমুচে হবে। এখন নামিয়ে নিব। সস মায়োনিজ দিয়ে পরিবেশন করে নিয়েছি। দেখো এই নাস্তাটা কি সুন্দর মুচমুচি হয়েছে। তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো, পাগল হয়ে যাবে, বারবার খেতে মনে চাইবে। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।